হ্যালো এরিয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজ আবারও নিয়ে চলে এসেছি একটা মিনি ভ্লগ। আর হ্যাঁ, কিছুদিন ভিডিও দিতে পারিনি বলে আমার একদম রিচ ডাউন হয়ে গেছে। আর রিচটা ডাউন হয়ে গেছে বলে বিশেষ করে ভিডিও ছাড়ার কোনো ইন্টারেস্টই নেই বলতে পারো। তো যাই হোক, সেদিন গেছিলাম আমরা বাসুলি মন্দির। আর এখানে হচ্ছে যে এই মন্দিরটা খুব জাগ্রত। তো এখানে আমরা গেছিলাম পুজো দিতে দিদুর সাথে। আর তোমরা আশা করি জানতে পেরে গেছো যে আমার সঙ্গী হচ্ছে যে আমার ভাই আর বোন। তো ওদের সাথে আমি গেছিলাম সেদিন বাসুলি মন্দির। আর এই যে জেলিটা দেখছো, এটা লোভেই কিন্তু ভাই গাছে চাপতে গেছিল, কিন্তু পারেনি, অবশেষে ঘুরে এলো। আর ও আবারও প্রমাণ করে দিল যে আঙ্গুর ফল টক। তো যাই হোক, তারপরে ওখানে পুজো হতে অনেকটা লেট হচ্ছিল বলে আমরা এই নদীটাতে আসি, মানে মামা বাড়িতে নদী আছে ওখানেই আর কি। তো ওখানে যেয়ে তারপর আমি ভাইকে বলি চল নদীটাতে নামবো, ওদিকটাতে যাব। কিন্তু আমার ভাই প্রথমে বলে যে আমি রাস্তা জানি, কিন্তু এখানে দেখো এসে মাঝে আটকে গেছে। ও নিজেই জানে না কোনটা রাস্তা, বলছে এখানে রাস্তা ছিল, রাস্তাটা বন্ধ হয়ে গেছে। মানে ও নিজে জানেই না রাস্তাটা আছে নাকি। তো ওই জন্য আমরা হেসেই পাগল হয়ে যাই। আর এখানে মাঠটাতে এসে আটকে যাই, দেখি কোনো রাস্তাই নেই। তারপর আর কি, তারপর আবার ঘুরে ওই নদীটার ওখানেই যাই, ভাবলাম ওখানে বসে থাকবো। কিন্তু আমাদের তো সব জিনিসে বাড়াবাড়ি না করলে হয় না। এখানে ঝাঁপিয়ে লাফিয়ে ভাই ওই দিকটাতে গেছে বলে বোন আর আমাকেও যেতে হবে। তো তারপর আর কি, তারপরে আমরা গেছিলাম ওখানে। কিন্তু ওখানে যেয়ে দেখছি একটা অবাক কাণ্ড। গিয়ে দেখছি মাঠটার রাস্তা ওইদিকেই ছিল, আমরা যদি আর একটু পেরিয়ে যেতাম তাহলে হয়ে যেত। তারপর আবার কি কাটা ফাটা ছিল, ঝাঁপিয়ে লাফিয়ে আবার এদিকে এসে এখানে জুতো পরতে এসেছি। তারপর আর কি দিদু তো আমাদেরকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিল। তো তারপর এসে দেখি পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তারপর ভাই বাড়ি চলে গেছিল, আর বোন আর আমি এখানে ছিলাম। আবার আমরা মাঠ দিকে হয়েই বাড়ি যাচ্ছিলাম, কারণ তখন আমরা ছিলাম খালি পায়ে। আর খালি পায়ে হচ্ছে যে ওই রাস্তাটাতে পা দিলে কি লেভেলের গরম, তো এখন তোমরা জানোই কি বলবো আর। তো তারপর লোকের গাছ থেকে এখানে আমরা আম পেড়ে বাড়ি যাচ্ছি আম মাখা করবো বলে। তো যাই হোক, বাড়িতে এসে এখানে প্রসাদটা আমি মাখছিলাম, দিদু আমাকে মাখতে দিয়েছিল। তো ভাইয়ের সাথে অনেকক্ষণ থাকিনি বলে এখানে ভাইকে চটকে নিয়েছি, তারপর আম মাখা করছি। আর এই আম মাখাটা যে কি যে বাজে খেতে ছিল কি বলবো। আর এখানে আমার ভাই বলছে নাও না আমার ভিডিও করো, আমি হাসছি। এই রুমটার অবস্থা দেখো, সব জিনিস নামানো আছে বলে গোটাই ভর্তি হয়ে গেছে। আর আমার পুচু ভাই দেখো তখন দুপুর হয়ে গেছিল বলে ঘুমিয়ে পড়েছিল। আর তারপরে আমাকে দিদু দিয়েছিল কাজ বলতে সেরকম কিছুই না, ফলগুলো ধুতে আর কি। তো তারপর ফল খেয়ে রাখো, এখানে আমাকে ভাই আবার খাটাতে লেগে গেছে। তার কারণ হচ্ছে যে একটু হাওয়া খাবো বলে। তো কুলারে জল দেওয়ার পরে 2-3 বালতি জল দেওয়ার পরে এখন আমরা হাওয়া খাচ্ছি। আর আমরা এখন কি খুঁজি তোমরা আমাদের মুখটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপর আমি ভাইকে নিয়ে ছাদে ঘুরতে গেছিলাম। আর তোমরা তো জানোই আমার ভাই খুব ঘুরতে পছন্দ করে। তো যাই হোক, তারপর আমি সন্ধ্যাবেলাতেও ছাদেই ছিলাম, কারণ প্রচন্ড গরম লাগছিল। তারপর আর ভিডিও করা হয়নি। রাত্রে দেখো এনার এখন জাগরণ হবে, তার কারণ হচ্ছে যে উনি সারাদিন ঘুমায় আর রাত্রেবেলায় শুধু জ্বালায় সবাইকে। আর এখানে দেখো ও শুয়ে আছে, আর আমি ওকে তুলিনি বলে ও আমার উপরে রেগে গেছে। আর কিভাবে চিল্লাচ্ছে শুধু তোমরাই শোনো। তখন বাজে রাত 11টা, প্রায় ওরকমই বাজে। ও সেদিন জেগেছিল প্রায় 12টা-1টা অবধি, ঘুমোয়নি আর আমাদের কাউকে ঘুমোতেও দেয়নি। আসলে ছোট্ট বাচ্চা মানুষ তো এখনো ওরকম জেগে যায়। তো যাই হোক, তারপর আমি ভাইকে নিয়ে একটু আদর করে দিই। আর দেখো ও এখানে কিছুতেই বসে থাকবে না, ও তখন বলছে আমাকে ঘুরতে নিয়ে চলো। দেখতে পাচ্ছ এখন এইভাবে বসে আছে যেন ও কিচ্ছু জানে না। আর এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কটা বাজে। তো চলো, ও এখন এরকমই করবে। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।